অনেক কারণে শেখার পরিধি বিস্তৃত হলেও প্রায় স্টুডেন্টদের কাছ থেকেই শোনা যায় শেখা বিষয়গুলোই মনে থাকছে না। এই সমস্যা কম বেশি প্রায় সব শিক্ষার্থীরই রয়েছে। তবে সঠিক নিয়ম মেনে না পড়ার কারণে পড়া ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি দেখা দেয়। অর্থাৎ কিছু অভ্যাস বা কৌশল মেনে চললে পড়া মনে রাখা সম্ভব। তেমনি আজকে আমরা জানতে চলেছি পড়া মনে রাখার এমন কিছু দুর্দান্ত বৈজ্ঞানিক কৌশল যেগুলো জানলে হয়তো আপনার পড়া মনে রাখার ক্ষমতা 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। সো লেটস স্টার্ট। প্রথমেই শেখার বিষয় এবং সময়কে নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চান এবং কখন করতে চান সময়টা অবশ্যই সিলেক্ট করতে হবে। কারণ যে কোনো সময় পড়তে বসলে পড়ায় মন বসে না এবং পড়াশোনার প্রতি বিরক্তির সৃষ্টি হয়। এরপর সেই বিষয়ের নাম খাতার উপরে বড় করে লিখতে হবে। আর পড়ার সময় হিসেবে বিকেল বা সন্ধ্যার পর সময়কে বেছে নেওয়া যেতে পারে। বিশেষ করে বিকালের পর আমাদের ব্রেইনের ক্রিয়াশীলতা বেশি দেখা দেয়, তাই সকালে পড়ার থেকে বিকালে বা সন্ধ্যার পরে পড়া বেশি কার্যকর হয়ে থাকে। বিকালে বা সন্ধ্যার পর যে পড়াটি আপনি আয়ত্ত করেছেন সেটিকে শুধু সকালবেলা রিভিশন করতে পারেন, এতে মনে রাখার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। 2 নং কৌশল হিসাবে লিখে লিখে পড়ার অভ্যাস করতে পারেন। অর্থাৎ কঠিন বিষয়গুলোকে লিখে লিখে পড়লে আমাদের ব্রেইনের অনেক বেশি এলাকায় উদ্দীপ্ত হয়। আবার লেখার সাথে ব্রেইনের যে অংশগুলো জড়িত তা ইনফরমেশনগুলোকে পার্মানেন্ট মেমোরিতে রূপান্তরিত করতে সহায়তা করে। এছাড়া মানুষ কোনো কিছু লিখতে চাইলে সেই লেখার প্রতি তার মনোযোগ বেড়ে যায়। এটা দীর্ঘস্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরি তৈরিতে সাহায্য করে থাকে। নম্বর 3 হিসেবে আপনি বিরতি নিয়ে পড়তে পারেন। জার্মান মনোবিদ হারমান এভিনহসের মতে যে কোনো কিছু পড়ার 1 ঘন্টা পর সেটির মাত্র 40% আমাদের মনে থাকে। তাই আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। তাতে পড়া মনে রাখার সম্ভাবনা বেড়ে যায়। বিরতি দিয়ে বারবার পড়লে তা আমাদের স্মৃতিতে গেঁথে যায় এবং সেই পড়াটা স্থায়ীভাবে মনে থাকে অনেক দিন পর্যন্ত। নম্বর 4 হিসেবে ফলো করতে পারেন ফাইম্যান পদ্ধতি। পদার্থবিদ রিচার্ড ফাইম্যান প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই পদ্ধতি উদ্ভাবন করেন। অর্থাৎ কোনো কিছু খুব সহজভাবে অন্যকে বোঝানোর পদ্ধতিকেই ফাইম্যান পদ্ধতি বলা হয়। যে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ। কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো করে গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয় এবং করতে হয় আলোচনা, যা পড়াটি আপনার মাথায় কেটে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে। নম্বর 5 হিসেবে ফলো করতে পারেন পেমোডোরো পদ্ধতি। পড়াশোনার মাঝখানে অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে টিকটক, ফেসবুক বা ইউটিউবে ঢুকে অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের এক নিত্যদিনের বড় সমস্যা, যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিক মতো না হয় তা মনে থাকার সম্ভাবনা বেশ কমে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে পেমোডোরো পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এটি মূলত সময় ব্যবস্থাপনার একটি কৌশল। এই পদ্ধতিতে একজন মানুষ মোট 25 মিনিট সময় নিয়ে কোনো একটি কাজ করবেন এবং কাজ শেষে 5 মিনিটের বিরতি নেবেন। এই 25 মিনিটে নিজেকে অন্য সব কিছু থেকে দূরে রাখতে হবে, আর বিরতির 5 মিনিটকে বেছে নিতে হবে অন্য যে কোনো কাজ কিংবা বিশ্রামের জন্য। এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে এবং কাজের প্রভাবও বেড়ে যায় কয়েক গুণ। এই পদ্ধতি পড়াশোনায় প্রয়োগ করলে পড়া হবে আরও কার্যকর আর মনে থাকবে লম্বা সময় পর্যন্ত। নম্বর 6 হিসেবে ফলো করতে পারেন নেমোনিক পদ্ধতি। অনেক ছোট ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। জটিল বিষয় মনে রাখার জন্য পরিচিত শব্দ বা 1-2 লাইনে নিমোনিক তৈরি করা যেতে পারে। নিমোনিক তৈরির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট তথ্য বা বিবরণ সহজেই মনে থাকবে। এক্ষেত্রে সহজে মনে রাখতে সক্ষম এমন শব্দ ব্যবহার করতে হবে। মূলত ভোকাবুলারি বিভিন্ন সাল কিংবা যে কোনো ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর। নম্বর 7 হিসেবে ফলো করতে পারেন নিয়মিত অনুসরণ। পড়া মনে রাখার জন্য নিয়মিত অনুসরণ করা অত্যন্ত জরুরি। এখন যেটি পড়লেন সেটি 30 মিনিট পর একবার, 1 দিন পর একবার এবং 1 সপ্তাহ পর একবার এবং সর্বশেষ 1 মাস পর আরেকবার এভাবে রিপিট করতে হবে। বারবার একই বিষয় পড়ার ফলে ব্রেনের স্মৃতি তৈরির স্থানে গাঠনিক পরিবর্তন হয়, যা লং টাইম মেমোরি তৈরিতে সাহায্য করে। আর সর্বশেষ পড়া মনে রাখার অন্যতম একটি প্রয়োজনীয় বিষয় হচ্ছে পর্যাপ্ত ঘুম।
যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জেসিকা পেইন এবং তার কয়েকজন সহকর্মী মিলে একটি গবেষণা করেছেন। তাতে জানা যায় পড়াশোনা শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা পড়া মনে রাখার বেশ সহায়তা করে। তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই। বরং যারা সারা রাত জেগে জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত, অনেক সময় দেখা যায় তাদের পরীক্ষায় খারাপ হয়। এই গবেষণা থেকে নিশ্চয় এর কারণ বোঝা যায়। আমি মনে করি আপনারা যদি এই ভিডিওতে দেওয়া এই কৌশলগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে আপনাদের পড়ালেখার মনে রাখার ক্ষমতাটা ইনশাল্লাহ অনেক গুণ বেড়ে যাবে। ভিডিওটি যদি একটুও হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।